সালে নির্বাচনী হারের ধাক্কা কি এখনও কাটিয়ে উঠতে পারেননি কমলা হ্যারিস? সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে নিজের ঘরের মাঠ ক্যালিফোর্নিয়াতেই জনপ্রিয়তা হারিয়েছেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। 2028 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভোটারদের পছন্দের তালিকায় তিনি এখন বেশ পেছনে। ইউসি বার্কলে ইনস্টিটিউট অফ গভর্নমেন্টাল স্টাডিজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ক্যালিফোর্নিয়ার মাত্র 9% ভোটার কমলা হ্যারিসকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। অথচ এই অঙ্গরাজ্য থেকেই তিনি অ্যাটর্নি জেনারেল এবং সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হ্যারিসের বিপরীতে বর্তমান গভর্নর গ্যাভিন নিউসাম 28% সমর্থন নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। মজার বিষয় হলো আফ্রিকান আমেরিকান ভোটারদের মধ্যেও নিউসাম হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। যেখানে নিউসাম পেয়েছেন 49% ভোট, সেখানে হ্যারিসের ঝুলিতে পড়েছে মাত্র 37%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউসামের আক্রমণাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণাই তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে। জরিপে দেখা গেছে ভোটাররা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ এবং পিট বুটিজাসকেও হ্যারিসের চেয়ে বেশি পছন্দ করছেন। তবে গভর্নর হিসেবে নিউসামের ব্যক্তিগত রেটিংও কিছুটা কমেছে, যা 51% থেকে নেমে এখন 48% দাঁড়িয়েছে। হ্যারিস বর্তমানে তার বই 107 ডেজ এর প্রচারণায় ব্যস্ত থাকলেও নিজ অঙ্গরাজ্যের এই ফলাফল তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 2026 সালে গভর্নর পদ থেকে বিদায় নেবেন নিউসাম। ক্যালিফোর্নিয়ার ভোটারদের এই বার্তা কি 2028-এর হোয়াইট হাউস জয়ের পথ প্রশস্ত করবে নিউসামের জন্য, নাকি হ্যারিস আবারও ঘুরে দাঁড়াবেন? সময় তার উত্তর দেবে।